আজকে আমি চিকেন পিৎজা তৈরি করব কোনো রকম ইস্ট এবং ওভেন ছাড়াই গ্যাসের চুলায়, তাও আবার স্টিলের প্লেটে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন তাহলে মূল রেসিপিতে। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। যখন এটা অনেকটাই ফুলে উঠবে, তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু তেলও ব্যবহার করা যাবে। তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে। প্রথমে যদিও মনে হবে যে ডোটা অনেকটাই শক্ত হয়েছে, সেক্ষেত্রে এখানে আরও একটু টক দই দিতে পারেন। একটু সময় নিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। খুব চাপে চাপে করতে হবে, দেখা যাবে একসময় ডোটা তৈরি হয়ে যাবে। তো ডোটা আমার হয়ে গেছে। আর উপরে একটু তেল দিয়ে দেব, তাহলে উপরের লেভেলটা শক্ত হবে না। আর একটা পাতলা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখব, তাহলে ডোটা অনেকটাই সফট হবে আর শুকিয়েও যাবে না। ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে নেব। তারপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, ভিনেগার 1 চামচ এবং রান্নার তেল 1 চামচ পরিমাণ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আসলে এটা দেওয়ার আমার মনেই ছিল না। তারপর চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। বেশি ভাজলে আবার দেখা যাবে যে চিকেনটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন ডোটাকে আবারও একটু মথে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিতে হবে ডোটা, হাত দিয়ে খুব ভালো করে, তবেই ডোটা অনেকটা মসৃণ হয়ে যাবে। তো ডোটা অনেকটাই সফট হয়েছে। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে 2 সাইডেই আঙুল দিয়ে বসিয়ে নিচ্ছি। একটু চ্যাপটা করে নিচ্ছি ডোটাকে। তারপর সামান্য একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নেব। আর রুটিটা অবশ্যই সমানভাবে বেলে নিতে হবে, সব সাইডে যেন সমান থাকে। আর খুব বেশি মোটাও করা যাবে না, আবার পাতলাও করা যাবে না, মাঝারি সাইজের হবে রুটিটা। ঠিক এরকম, খুব মোটাও না আবার পাতলাও না। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি রুটিটা ফুটো করে দিচ্ছি, তাহলে রুটিটা ফুলে উঠবে না। তারপর প্লেটে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এটা একটা স্টিলের প্লেট, কারণ সবার বাসায় অনেক সময় দেখা যায় যে পিৎজা ট্রে থাকে না। তো এইভাবেই আপনারাও স্টিলের প্লেটের মধ্যে বানিয়ে নিতে পারেন। সাইডগুলো একটু ফোল্ড করে দিচ্ছি, তাহলে পিৎজাটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আর কাঁটা চামচ দিয়ে সাইডগুলোকে বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো সস।
এখন দিয়ে দিব ক্যাপসিকাম, তারপর দিয়ে দেব পেঁয়াজ। পিৎজার উপরের লেবেলটা আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন, ঘরে যা আছে তা দিয়ে কিন্তু এটা সাজানো যায়। এখন দিয়ে দেব চিকেনগুলো। তারপর উপরে একটু আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন এটা চুলোয় বসিয়ে দেব, তার জন্য কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপর প্লেটটা দিয়ে দিলাম। আর কড়াইটা আগে থেকেই একটু হিট করে নিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম। প্রথমে হাই হিটে 5 মিনিট পিৎজাটা কুক করতে হবে, তারপর 5 মিনিট লো করে দিতে হবে। আর পিৎজাটা তৈরি করতে আমার সময় লেগেছে 30 মিনিট। তো এটা হয়ে গেছে, এখন আমি পিৎজাটা তুলে নিচ্ছি, তারপর কেটে দেখাচ্ছি আপনাদের পিৎজাটা কেমন হয়েছে। বাসায় যদি এরকম সুন্দর পিৎজা তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে খাওয়ার কি দরকার। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খুব সহজভাবে এভাবে চিকেন পিৎজা, তাও আবার গ্যাসের চুলায়, কড়াইতে আর স্টিলের প্লেটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।